হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসি খুশি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। কাছে দূরে যে যেখানেই আছো আশা করি ভালো আছো, আনন্দে আছো এবং সুস্থ আছো। আমার ফ্যামিলি পরিবারে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম। আমি এসেছিলাম রানাঘাটে সেখানকারই পহেলা বৈশাখ উপলক্ষে একটা বিখ্যাত আয়োজন থাকে এখানকার ময়ূরপঙ্খী, সেটারই কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি আমি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। চলো ভিডিওটা তাহলে দেখতে থাকি। সবাইকে আমার অনুরোধ, বড় ছোট সবাইকে, প্লিজ 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 তোমরা ভিডিওটা স্কিপ করে দেখবে না, ভিডিওটা ফুল ওয়াচ করবে। আশা করি খুব ভালো লাগবে। আর এখানকার প্রথমেই যে দেখতে পারলে ওটা ছিল কবি গানের একটা মানে ওই গরুর গাড়িতে কবি গানটা হচ্ছিল। আর তারপরে আলোকসজ্জাগুলো দেখতে পাচ্ছ একে একে। আর পেছনে এই যে রয়েছে একটা বাদ্য, পয়লা বৈশাখের দিনটায় রানাঘাটে এই উৎসবটা সত্যি সবার মন কেড়ে নেয়। আর রাস্তার চারিদিকে আমি কতটা দেখাতে পারছি আমি জানি না, দেখতেই পাচ্ছ দুপাশে খুব ভিড় এটা দেখার জন্য। রানাঘাটের এটা একটা বড় উৎসব নাকি আমি শুনেছি যতটা, আর অনেক পুরনো। এটা প্রায় 100 বছরেরও বেশি পুরনো এই অনুষ্ঠানটা, যেটার নাম ময়ূরপঙ্খী। এখানকার আমি যেখানে দেখেছি সেটা এখানে পাশাপাশি দুটো ক্লাব রয়েছে, সেই ক্লাবের আয়োজিত কিছু মুহূর্ত। বাজনার পরে এবার আমরা দেখতে পাচ্ছি আর একটা আলোকসজ্জা আসছে, যেটা চন্দ্রযান। এটাও খুব ভালো লাগছে। আর রাস্তায় পুলিশ পোস্টিংয়ের কোনো ত্রুটি ছিল না, যথেষ্ট পুলিশ ছিল। তাও ভিড় তো খুবই ছিল। তারপরে এটা একটা কি জীবন্ত স্ট্যাচু, এটা কিন্তু একটা মানুষ, জানো তো। আর তারপরে এটা রয়েছে তারপরে আর একটা আলোকসজ্জা রয়েছে। আর এতটাই ভিড় ছিল ওখানে, ক্যামেরাটাও ঠিক করে করা যাচ্ছিল, এতটাই ভিড় ছিল। চলুন তাহলে আর এই মুহূর্তে কথা বলবো না, আমি এবার ভিডিওটা আপনারা পুরো দেখতে থাকুন। আমি যতটুকুন পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। চলুন তাহলে। এবার এর পেছনে আসবেন একটি মানে কী বলবো, বউদের মতো সাজিয়ে রেখেছে, যেটাকে বলা হয় কি রায় রাজা বলে বলা হয়। ওটা শেষ, তারপরেই লাস্টে নিশ্চয়ই ঠাকুরটাও দেখতে পেয়েছো। লক্ষ্মীনারায়ণ কি শিব দুর্গার পুজো হয়,
তারপরে ওটা শেষ হতে না হতেই আর একটা ক্লাবের ময়ূরপঙ্খী চলে এসছে। দেখতে পাচ্ছ গরুর গাড়ির ওপরে সবাই কবি গান হচ্ছে, আর এটার পেছনে থাকে নানান রকমের আলোকসজ্জা, কিছু কিছু তুলে ধরার চেষ্টা করেন অনেক মানুষ, কেউ কিছু সেজে এখানে করেন। ভালো লাগে, খুবই আনন্দ। আবার এই দেখুন একটা কার্টুন সেজেছে, সবাই দেখুন এর সাথে হাত মেলাবে। ভালোই লাগছিল ব্যাপারগুলো বেশ। আর পাশেই পিছনে দেখুন সাঁওতালি বাজনা রয়েছে। আমি তো জানি সাঁওতালি বাজনা। এই ভিডিওর ভিতরে আমি যদি কোথাও কিছু ভুল বলে থাকি, প্লিজ 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 তোমরা কমেন্ট করে জানাবে, আর আমার ঠিকটা অবশ্যই আমাকে জানাবে। দেখতে পাচ্ছ সবাই হাত মেলাচ্ছে, বেশ বাচ্চাদের আনন্দময় একটা ব্যাপার। বাচ্চারা খুব আনন্দ এনজয় করছিল, প্রতিটা বাচ্চা খুব আনন্দ পাচ্ছিল, খুবই আনন্দ পাচ্ছিল। আর বিশেষ করে আলোর যে সজ্জাগুলো রয়েছে সেগুলো তো দেখতেও খুব সুন্দর লাগছিল। শুধু বাচ্চারা না, এখানে বড়রাও রয়েছে, সবারই আনন্দ হচ্ছে, কিন্তু বাচ্চারা অবশ্যই এগুলোতে বেশি আনন্দ পায়, আমি সেটাই বোঝাতে চেয়েছি। চলুন তাহলে আবার ভিডিওটা দেখা যাক। এটিও একটা আলোকসজ্জা রয়েছে, একটা এটা কি কি বলে আমি ভুলে গেলাম। তারপরে দেখুন পেছনে একটা মেয়ে সেজে ক্যামেরা নিয়ে, এটা কিন্তু এমনি না, এও কিন্তু ওর সাথে বেরিয়েছে। ওই দেখুন ওপরে লেখা রয়েছে রিলসই আমার জীবন, মানে রিলস করে সবাই, সেটাকেই বোঝাতে চেয়েছে হয়তোবা। আর দেখতে পাচ্ছেন এখানে বাজনা, এগুলো সবই বাইরের বাজনা, শুনেছি ওখানকারই কিছুই না, মানে সব বাইরে থেকে বাজনাগুলো আনা হয়েছে। এগুলো খুব ভুল বলেই তো আমি জানতাম, এবার যদি ভুল বলে থাকি আবার বললাম, আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন তার জন্য। আবার চলুন তাহলে দেখা যাক। তারপরে আবার একটা আলোকসজ্জা আসছে, উড়ন্ত ঘোড়া পেগাসিস।
যাই হোক, উড়ন্ত ঘোড়া, এটাও লাইটিংটা দেখতে খুব ভালো লাগছিল। তারপরে পেছনেই রয়েছে চাঁদের বুড়ি, চকচরকি ঘোরাচ্ছে চাঁদে। তার পেছনে আরও অনেক ইয়ে রয়েছে, অনেক কিছুই আছে, দেখছি তারা। চলুন, তার পেছনে রয়েছে গোপাল ভাঁড় আর তার বউ। এটাও দেখুন, দেখতে কি সুন্দর লাগছে, সেজেছে গোপাল ভাঁড় আর গোপাল ভাঁড়ের বউ। তার পেছনে আর একটা নাচের দল রয়েছে। এরা এখানে নাচেনি, যার জন্য আমি ভিডিও করতে পারিনি। এরা আসলে এদের নাচের জন্য অনেকটা জায়গাও তো দরকার হয়। এবার আমি যেখানটায় ছিলাম সেখানে জায়গাটা খুব একটা ছিল না। ওদের নাচার মতো মানে জায়গা ছিল না সেটা নয়, জায়গা ছিল, কিন্তু ওদের নাচের জন্য ঠিক যতটা জায়গা দরকার ততটা জায়গা সেখানে ছিল না, যার জন্য ওরা সেখানে নাচ দেখায়নি, আমারও তোলা হয়নি। আবার পেছনে একটা আলোকসজ্জা আসছে, এলিফ্যান্ট, হাতি। তারপরে রয়েছে পরী। কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু ওই অরিজিনাল ভয়েস আমি হালকা করে রেখেছি। কি আপনারা সবাই দেখবেন হাতির ডাকটা কী ধরনের ছিল, প্লিজ কমেন্ট করে জানাবেন এটা কোথাকার হাতি, আমি তো বুঝতে পারলাম না। পরে একটা ভ্যানের উপরে দুজনা বসেছিল, শিকারি বলে লিখে রেখেছিল, সেজেছিল। তারপরে আবার পেছনে বাজনা রয়েছে। চলুন আরও যা যা আছে সেগুলো দেখতে থাকি। আর আবার বলছি, পেছনের ভিড়টা তো চোখে পড়ার মতো ছিল রাস্তার দুদিকে, যার জন্য ওরা একভাবে যেতেও পারছিল। তারপরে আবার এই যে শিব সেজেছে, শিব দুর্গা সেজে নাচছিল সব। এরা ওই নাচের টিমটা। তারপরে আবার একটা ব্যান্ড পার্টি আসছে। সব মিলিয়ে ওই দিনটা ওখানে সত্যি খুব আনন্দ করেছি, খুব আনন্দ করেছি। কেউ যে দেখেছো তাদের তো বলারে নেই কিছু। কেউ যদি সামনে থেকে না দেখে থাকো, মানে এমন আছো, সম্ভব হলে একবার দেখার চেষ্টা করো, সত্যি খুব ভালো লাগে, মনটা ভরে যায়। আর সন্ধ্যেটা খুব আনন্দ হয়, চারিদিকে সবার বাড়ির নিজস্ব কাজ বাজ সেরে সন্ধ্যেবেলাটা পহেলা বৈশাখের দিন ওখানে আসে সন্ধ্যেটাকে আনন্দ করার জন্য। তারপরে এখানেও রয়েছে রায়রাজা, কিন্তু দেখুন এখানকার রায়রাজা সাজিয়েছে যে বাচ্চা মেয়েটা কি কিউট দেখতে, দেখুন বাচ্চা মেয়ে কি সুন্দর লাগছে। পেছনে ছিল একটা পুতুলের কিছু একটা সাজিয়েছিল, যেটি দেখতে সত্যি খুব ভালো লাগছিল। আর ওই যে মেয়েটাকে তো দেখতেই পারলেন। দেখতে দেখতে ভিডিও শেষের দিকে চলে এসেছি আমি। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন না কেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই অবধি, টাটা সবাই।